নির্বাচনের দাবাবা বেজে গিয়েছে, নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। এবারও 7 দফায় হতে চলেছে 2024-এর লোকসভা নির্বাচন। আর নির্বাচন নির্বিঘ্নে করাই কিন্তু লক্ষ্য নির্বাচন কমিশনের। এক নজরে আমরা দেখে নেব যে ঠিক কবে কবে ভোট হতে চলেছে আর কোথায় কোথায় ভোট হতে চলেছে। দফা 1 কেন্দ্র 3, এপ্রিলের 19 তারিখে প্রথম দফার ভোট। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভোট হতে চলেছে। প্রথম দফার ক্ষেত্রে আমরা দেখালাম প্রথম দফার ভোট, এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে এপ্রিলের 26 তারিখ হতে চলেছে দ্বিতীয় দফার ভোট। দেখুন কোথায় কোথায়, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে তৃতীয় দফার ভোট। এবার দেখা যাক তৃতীয় দফার ভোট কবে। তৃতীয় দফার ভোট 7ই মে, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। তৃতীয় দফার ভোটের বিস্তারিত তথ্য আপনাদের দিলাম, কোথায় হচ্ছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে তৃতীয় দফার ভোট। এরপর চলে আসি চতুর্থ দফার ভোট। চতুর্থ দফার ভোট হচ্ছে 13ই মে, কেন্দ্র 8 এবং বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব। দেখুন 13ই মে হচ্ছে চতুর্থ দফার ভোট। সেক্ষেত্রে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব এই সমস্ত জায়গায় কিন্তু হচ্ছে চতুর্থ দফার ভোট। চতুর্থ দফার ভোট সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের জানাচ্ছি। 13ই মে হচ্ছে চতুর্থ দফার ভোট এবং সেক্ষেত্রে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূমে কিন্তু হচ্ছে চতুর্থ দফার ভোট। এরপরেই আমরা চোখ রাখবো পঞ্চম দফার ক্ষেত্রে। পঞ্চম দফায় কেন্দ্র 7 আর 20 মে হচ্ছে পঞ্চম দফার ভোট গ্রহণ। দেখুন কোথায় কোথায়, শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ এবং হাওড়াতে। শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়াতে আমরা পঞ্চম দফার ভোট হবে এবং সেক্ষেত্রে কেন্দ্র 7টি এবং 20 মে হচ্ছে পঞ্চম দফার ভোট। লোকসভার নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে এবং এরপর পঞ্চম দফা দেখুন উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ। উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ 20 মে যে ভোট হচ্ছে পঞ্চম দফার। হুগলি, আরামবাগের ছবিটাও আপনাদের দেখালাম। এবার চলে আসি ষষ্ঠ দফার ভোট, যেখানে কেন্দ্র 8 আর ষষ্ঠ দফার ভোট হতে চলেছে 25 মে। দেখুন কোথায় কোথায়, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে হতে চলেছে ষষ্ঠ দফার ভোট। বিস্তারিতভাবে আপনাদের দেখাচ্ছি ষষ্ঠ দফার ভোট। এছাড়াও কাথি, তমলুক, বিষ্ণুপুর, ঘাটালেও কিন্তু ষষ্ঠ দফার ভোট কেন্দ্র রয়েছে এবং আপনাদের দেখাই এরপরে দফা 7 কেন্দ্র 9টি এবং 7 দফার ভোট হচ্ছে 1 জুন। দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, যাদবপুর। দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, যাদবপুরে হচ্ছে 1 জুন এবং একদমই যেটা জানাচ্ছি আপনাদের যে 4 জুন এবং 4 জুন কিন্তু ভোটের গণনা হতে চলেছে। এবং রাজীব কুমার তিনি আধার সেনা ব্যবহার নিয়ে সাংবাদিক সম্মেলনে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। तो मेनली 4 चैलेंजेस हमारे पास हैं, 4 M's: मसिल, मनी, मिस इन्फॉर्मेशन एंड एमसीसी वायलेशन। मसिल पावर को कंट्रोल करने के लिए एडिक्वेट नंबर ऑफ सीएपीएफ वुड बी डिप्लॉयड। चुनावों में हिंसा का कोई स्थान होना नहीं चाहिए और ब्लडबाथ बिल्कुल नहीं होना चाहिए। जहां भी हिंसा बची है, चाहे वो प्री पोल हो, चाहे वो ड्यूरिंग कैंपेनिंग हो, चाहे वो पोस्ट पोल हो, वी आर कमिटेड टू काइंड ऑफ बी वेरी वेरी अलाइव टू दिस सिचुएशन। हमने बड़ी सख्त ताकीद दी है कि डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स, एसएसपीज अपने एरिया में हिंसा को ना होने दें। এবার আমরা নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে, সেখানে কোথায় কবে ভোট হচ্ছে। দেখুন দফা 1 কেন্দ্র 3, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 19 এপ্রিল ভোট হচ্ছে। প্রথম দফার ভোট দেখুন কোথায় কোথায় দেখালাম বিস্তারিতভাবে। এবার দ্বিতীয় দফার ভোট 26 এপ্রিল, সেক্ষেত্রে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট হচ্ছে। তৃতীয় দফার ভোট কেন্দ্র 3 এবং এরপর তৃতীয় দফার ভোট হচ্ছে 7ই মে, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে তৃতীয় দফার ভোট হচ্ছে। সেক্ষেত্রে কেন্দ্র 4টি থাকছে। আর অন্যদিকে আমরা চতুর্থ দফার ভোট 13ই মে হচ্ছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব। চতুর্থ দফার ভোট 13ই মে, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্বতে হচ্ছে চতুর্থ দফার ভোট এবং এরপরে চতুর্থ দফার ভোট কিন্তু বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূমেও হচ্ছে 13ই মে। চতুর্থ দফার ভোট, মোট 7 দফায় ভোট গ্রহণ হচ্ছে এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গের কবে কোথায় ভোট হচ্ছে সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। এবং এরপর চলে আসি যে পঞ্চম দফার ভোট। সেই পঞ্চম দফার ভোট হচ্ছে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়াতে। পঞ্চম দফার ভোট কেন্দ্র 7, 20 মে হচ্ছে পঞ্চম দফার ভোট শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁতে। এবং এরপর চলে আসি পঞ্চম দফার ভোটের আরও যে কেন্দ্রগুলো রয়েছে, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ।
20 মে হচ্ছে পঞ্চম দফার ভোট এবং উলুবেড়িয়া, হুগলি, আরামবাগেও কিন্তু পঞ্চম দফার ভোট হচ্ছে। আপনাদের বিস্তারিতভাবে জানাচ্ছি সেটাই। এবং এরপর ষষ্ঠ দফার ভোট, সেক্ষেত্রে 25 মে হচ্ছে ষষ্ঠ দফার ভোট। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং এক্ষেত্রে কেন্দ্র কিন্তু 8টি থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এর পাশাপাশি কাথি, তমলুক, বিষ্ণুপুর, ঘাটাল, সেখানেও কিন্তু ষষ্ঠ দফার ভোট হচ্ছে। কেন্দ্র 8টি। 25 মে হচ্ছে ষষ্ঠ দফার ভোট। এরপর দফা 7 অর্থাৎ সপ্তম দফার ভোট, কেন্দ্র 9টি। সেক্ষেত্রে বলা যেতে পারে সব থেকে ভোট বেশি হচ্ছে কিন্তু এই দিনকেই, 1 জুন। দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, যাদবপুর, দফা 7 এবং সেক্ষেত্রে কেন্দ্র 9টি থাকছে। বলা যেতে পারে সব থেকে বেশি কেন্দ্রে ভোট হচ্ছে কিন্তু একদম শেষ দফার ক্ষেত্রেই কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, মথুরাপুর, সব কেন্দ্রেই কিন্তু ভোট হচ্ছে সপ্তম দফার দিন। গতকাল সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি জানিয়েছেন যে নির্বাচনের কোনো কাজে কোনো স্বেচ্ছাসেবককে ব্যবহার করা যাবে না। তিনি ঠিক কি বলেছেন শুনুন। किसी भी प्रोसेस में वॉलंटियर्स और कॉन्ट्रेक्चुअल स्टाफ किसी भी स्टेट ने लगाए वो इस्तेमाल नहीं होंगे। बहुत सारी स्टेट्स ने टेम्परेरी वॉलंटियर्स और कॉन्ट्रेक्चुअल स्टाफ को लगा के रखा है, वो किसी भी स्टेज में इस्तेमाल नहीं होंगे। কোন রকম উস্কানিমূলক প্রচার করলে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাও কিন্তু জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। শুনুন। चुनाव के दौरान हमारे सामने एक और बहुत बड़ी समस्या है और वो समस्या है चुनावी प्रक्रिया का पॉलिटिकल डिस्कोर्स का घटता हुआ स्तर, जिसमें वी हैव सेट we are putting political parties on notice. Means we have asked political parties to give copy of our guidelines to each star campaigner. I mean, statements which inspire, which should inspire rather than divide. Issue-based campaign ho, hate speeches, religious speeches, private life ka criticism is what is absolutely avoidable. Now the time is during this election to go beyond advisories, take concrete action.